আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসা ইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি, এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। সো আজকে আপনাদের সাথে একটু নেদারল্যান্ড নিয়ে ডিসকাস করবো, যেহেতু নেদারল্যান্ডের ভিসা বা ট্যুরিস্ট ভিসার রেশিও বর্তমানে অনেক ভালো আছে। সো সেক্ষেত্রে আপনারা ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে। সো এই প্রশ্নটা আমরা প্রায় পেয়ে থাকি। সো আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিভাবে আপনারা রিপ্রেজেন্ট করবেন। ফার্স্ট অফ অল, সেনজেনভুক্ত কান্ট্রির মধ্যে নেদারল্যান্ডের রেশিও বর্তমানে অনেক ভালো আছে। যারা হচ্ছে গিয়ে সেনজেন এন্ট্রি প্রয়োজন বা সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন তারা কিন্তু চাইলে নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন বর্তমান সময়টাতে, এবং আপনার রেজাল্টটা কিন্তু উইদিন 2 উইকসের মধ্যে পেয়ে যাবেন। সো এই গেল হচ্ছে গিয়ে সার্বিক পরিস্থিতিটা, আপনি কতদিনের মধ্যে রেজাল্ট পাবেন। এখন ব্যাপার হচ্ছে আপনি যদি অ্যাপ্রুভাল পেতে চান আপনার ব্যাংকে কী ধরনের ব্যালেন্স দেখাবেন বা আপনার স্টেটমেন্টটা কত দিনের তুলতে হবে, এই ব্যাপারে একটু ধারণা দিই। এখন ব্যাপার হচ্ছে আপনি যদি নেদারল্যান্ড একা ঘুরতে যান বা ফ্যামিলি সহ ঘুরতে যান, সো দুই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা দেখাতে হবে। এখন ধরুন আপনি একা ট্রাভেল করছেন, তখন কিন্তু আপনাকে একটু অ্যামাউন্ট কম দেখালেও ক্ষতি নেই। আপনি হচ্ছে একা ট্রাভেল করলে যে অ্যামাউন্টটা দেখাবেন, ফ্যামিলির সাথে ট্রাভেল করলে কিন্তু ওই অ্যামাউন্টটা অনেক বেশি দেখাতে হবে। এখন ব্যাপার হচ্ছে কত টাকা আপনি ব্যাংকে দেখাবেন। এখন ধরুন আপনি হচ্ছে নেদারল্যান্ড গিয়ে 5 লাখ টাকার মতো খরচ করবেন, সো ডেফিনেটলি আপনার ব্যাংকে হচ্ছে 15 লাখের উপরে একটা ব্যালেন্স থাকতে হবে। এখন ব্যাপার হচ্ছে এই জিনিসটা রাখা ভালো এজন্য, বিকজ আপনি তো আপনার পুরো সেভিংসটা খরচ করে ফেলবেন না। সো এই হচ্ছে ব্যাপারটা। এই জন্য আমি সবসময় বলি আপনারা যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসার জন্যই অ্যাপ্লাই করুন না কেন, কয়েকটা দেশ বাদে তাদের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। মোস্ট অফ দ্য কেসেস যেটা হচ্ছে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোতে অ্যাপ্লাই করলে আপনি যে অ্যামাউন্টটা খরচ করবেন তার 3 গুণ বেশি একটা অ্যামাউন্ট যেন আপনার ব্যাংকে থাকে, তাহলে এটা একটা তাদের কাছে সাফিসিয়েন্ট বলে মনে হয় এবং আপনার স্ট্যাবিলিটিটা, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা তাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। আর একটা ব্যাপার হচ্ছে আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে অবশ্যই ওই ফ্যামিলি মেম্বারের অ্যাকর্ডিংয়ে আপনি আরও অ্যামাউন্ট অ্যাড করতে হবে। সো একটা ফ্যামিলি যদি পুরোটা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়, আপনার ধরুন 5 জন ফ্যামিলি মেম্বার আছেন, তারা সবাই আপনার উপর ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বড় অ্যামাউন্ট ব্যাংকে দেখাতে হবে, এবং এটা আপনি বুঝে নিন আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করলে যে ধরনের আর ফ্যামিলি সহ কত ধরনের অ্যামাউন্ট লাগতে পারে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে আপনি কিন্তু এই আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই 4 থেকে 6 মাসের তুলবেন। সেনজেনের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নেই, সো আপনি চাইলে 1 বছরও দিতে পারেন, বাট 6 মাসের তোলাটাই হচ্ছে গিয়ে ভালো। এখানে একটা রেগুলার স্টেটমেন্ট থাকলে ওরা আপনার স্টেটমেন্ট দেখে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা বুঝতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে আপনি কিন্তু চাইলে এর পাশাপাশি আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটাও দিতে পারেন। এটাও একটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। আপনি আপনার প্রপার্টি ভ্যালুয়েশনটা দিলে এটা আপনার ফাইলের সাথে একটা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা স্ট্রংলি রিপ্রেজেন্ট হবে তাদের কাছে। সো আপনি এই ব্যাপারটা খেয়াল রাখবেন যখনই আপনি অ্যাপ্লাই করছেন না কেন, যে দেশের জন্য অ্যাপ্লাই করুন। যেহেতু নেদারল্যান্ডের রেশিও ভালো, আপনি এখন নেদারল্যান্ডের জন্য যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার ব্যাংকে ওই ধরনের একটা অ্যামাউন্ট রাখার চেষ্টা করবেন, যে অ্যামাউন্টটা রাখলে আপনি ওই অ্যামাউন্ট থেকে ঘুরে আসার পরেও আপনার ব্যাংকে একটা ভালো অ্যামাউন্ট অবশিষ্ট থাকে। সো এই ব্যাপারটা খেয়াল রেখে আপনি যদি আপনার সলভেন্সিটা রিপ্রেজেন্ট করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। নেদারল্যান্ডের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।